তাহাজ্জুদের নামাজের সময় আল্লাহ রাব্বুল আলামিন তিনি প্রথম আকাশে চলে আসে, এসে ডাকতে থাকেন, মাইয়াদউনি আস্তাজিব লাকুম, কে আছো? আমি আল্লাহর কাছে দোয়া করবা, আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করে নিব। আমরা দেখেছি ছোট্ট সন্তান যখন বাসার মধ্যে ঘুমিয়ে থাকে, বাবা যখন অফিস থেকে সন্তানের জন্য চকলেট নিয়ে আসে, চিপস নিয়ে আসে, কানে কানে যখন গিয়ে বলে, আব্বু তোমার জন্য কিন্তু আমি চকলেট নিয়ে আসছি, সন্তান কথাটা শোনা মাত্র লাফ দিয়ে দাঁড়ায় যায়। ঠিক তদরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদের নামাজের সময় এসে বান্দাকে ডাকতে থাকে, কে আছো? আমি আল্লাহর কাছে দোয়া করবা, আমি আল্লাহ বান্দা তোমার দোয়াগুলোকে কবুল করার জন্য প্রথম আকাশে চলে আসছি। আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু, আছো কি কোনো গুনাহগার বান্দা? আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা, আমি আল্লাহ বান্দা তোমাকে ক্ষমা করে দিব। আলা মিন মুস্তাগফিরিন আলা মিন মুস্তারজিকিন ফাআরযুক লাহু, আছো কি কোনো অভাব অনটনে ভুগতেছো এমন বান্দা? আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ বান্দা তোমার রিজিকের পেরেশানিকে দূর করে দিব। আলা কাদা আলা কাদা, আল্লাহ রাব্বুল আলামিন এইরকম ভাবে নাম ধরে ধরে, হাজতের নাম ধরে ধরে, প্রয়োজনের নাম ধরে ধরে ডাকতে থাকেন। কার কি লাগবে আমি আল্লাহর কাছে চাও। কতক্ষণ পর্যন্ত ডাকে? আল্লাহর রাসূল বলেন, হাত্তা তাতলু আল ফাজর, সুবহ সাদেকের আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে এসে এরকম ভাবে ডাকতে থাকে। কিন্তু আফসোসের বিষয় হলো, রাতের বেলায় এই ফেসবুক চালিয়ে, ইউটিউব চালানোর পরে দেরি করে ঘুমানোর কারণে তাহাজ্জুদের সময় আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ওই কুদরতি ডাকে সাড়া দিতে পারি না। কথা বলেন ঠিক কি ঠিক না? হযরত আবু উমামা আল বাহিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আবু দাউদ শরীফের মধ্যে হাদিসখানা আসছে, আল্লাহ রসুল বলেন, সালাসাতুন কুল্লুহুম যামিনুন আলাল্লাহ, তিন শ্রেণীর মানুষ এমন আছে যাদের সব কিছুর জিম্মাদারি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে গ্রহণ করেছেন। কি জিম্মাদারি গ্রহণ করলেন? আল্লাহ রসুল বলেন, ইন আশা ওয়া রাযাকা ওয়া কুফিয়া ওয়া ইন মাতা আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহ রসুল বলেন, এই তিন শ্রেণীর মানুষ যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজিকের পেরেশানিকে দূর করে দিবেন। ওয়া কুফিয়া, এবং তাদের যত সমস্যা হবে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজ জিম্মায় ওই সমস্যাগুলোর সমাধান করে দিবেন। ওয়া ইন মাতা আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহর রসুল বলেন, এই তিন শ্রেণীর মানুষ যদি মৃত্যুবরণ করে, সোজা আল্লাহ পাক তাদেরকে জান্নাতে প্রবেশ করায় দেবে। এক নাম্বার হলো, রজুলুন দাখালা বাইতিহি ফাসাল্লামা আলা আহলিহি, একজন পুরুষ সে যখন ঘরে প্রবেশ করবে, ওই সময় যদি সে তার পরিবারকে সালাম দেয়, ঘরের মানুষদেরকে সালাম দেয়, ফাহুয়া যামিনুন আলাল্লাহ, ওই ব্যক্তিটা আল্লাহ পাকের জিম্মায় চলে যায়। কত ছোট আমল, কিন্তু এর পুরস্কার কত বড়। দুই নাম্বার, আল্লাহর রসুল বলেন, মান খরজা ফি সাবিলিল্লাহ ফাহুয়া যামিনুন আলাল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধ করার জন্য বের হলো, সে আবার যুদ্ধ করে ঘরে ফিরে আসার আগ পর্যন্ত ওই ব্যক্তিটা আল্লাহ পাকের জিম্মায় থাকে। তিন নম্বরে আল্লাহর রসুল বলেন, মান খরজা ইলাল মসজিদ ফাহুয়া যামিনুন আলাল্লাহ, যেই ব্যক্তি
মসজিদের দিকে রওনা হয়, সে ঘর থেকে বের হওয়ার পরে মসজিদে এসে নামাজ পড়ে আবার ঘরে যাওয়ার আগ পর্যন্ত এই পুরাটা সময় ওই বান্দাটা আল্লাহ পাকের জিম্মায় থাকে। অন্য হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, এশারের নামাজ জামাতের সাথে আদায় করবে, এই দুই ওয়াক্তের নামাজ যেই ব্যক্তি জামাতের সাথে আদায় করবে, আল্লাহ রব্বুল আলামিন তাকে পুরা রাত্র ইবাদত বন্দেগী করার সওয়াব দান করবে। এর মানে কি নফল ইবাদতের গুরুত্ব নাই? অবশ্যই আছে। নফল ইবাদত যদি করা হয় আল্লাহ রব্বুল আলামিন তাকে দুইটা পুরস্কার দেন। কয়টা পুরস্কার বলেন? এক নাম্বার পুরস্কার হলো নফল ইবাদত করনেওয়ালা ব্যক্তি আল্লাহ পাকের মোহাব্বতের বান্দা হয়ে যায়। নফল ইবাদত করনেওয়ালা ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের নৈকট্য প্রাপ্ত বান্দা হয়ে যায়। নফল ইবাদত করনেওয়ালা ব্যক্তির উপরে 24টা ঘন্টা আল্লাহ রব্বুল আলামিনের রহমত আর বরকত অঝর ধারায় নাজিল হইতে থাকে। দুই নাম্বার পুরস্কার হলো নফল ইবাদত করনেওয়ালা ব্যক্তির রাহবার স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন নিজে হয়ে যায়। পৃথিবীর সমস্ত মানুষদের ষড়যন্ত্র থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবেন, জিনদের দুষ্টামি থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবেন। এমনকি সে যখন কোনো অন্যায় কাজ করতে চাইবে আল্লাহ পাক কুদরতিভাবে তাকে ওই অন্যায় কাজ থেকে হেফাজত করে সঠিক পথে পরিচালিত করবে। মুসলমান ভাইরা আমার, বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হাদিসে কুদসি, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আয় দুনিয়ার মানুষগুলো শুনো, যারা আমার ওয়ালিদের সাথে, আমার মোহাব্বতের বান্দাদের সাথে বিদ্বেষ পোষণ করবে, ফাকাদ আযানতুহু বিল হারব, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা দিলাম। যারা আল্লাহওয়ালা মানুষদের সাথে, হক্কানি আলেমদের সাথে অন্তরে অন্তরে বিদ্বেষ পোষণ করবে, তাদের সাথে আল্লাহ পাকের যুদ্ধের ঘোষণা। বলেন নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ পাক বলেন, আমার যেই বান্দা বান্দিগুলো যেই সমস্ত ইবাদত বন্দেগীর মাধ্যমে আমি আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা হয়েছে, ওই সমস্ত ইবাদত বন্দেগীগুলোর মধ্যে সব চাইতে পছন্দনীয় ইবাদত হলো আমি আল্লাহর কাছে ফরজ ইবাদত। আল্লাহর কাছে সব চাইতে পছন্দনীয় ইবাদতের নাম কি বলেন? আরো জোরে বলেন। এরপর আল্লাহ পাক বলেন, মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল। আল্লাহ পাক বলেন, আর নফল ইবাদত বন্দেগীর মাধ্যমে বান্দাটা আমি আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা হয়ে যায়। হাত্তা উহিব্বাহু, এমনকি এক পর্যায়ে আমি আল্লাহ ওই বান্দাটাকে ভালোবাসতে থাকি। আল্লাহ রব্বুল আলামিন যখন ওই বান্দাটাকে ভালোবাসতে থাকেন, আল্লাহ পাক বলেন, তখন ওই বান্দার চোখ আমি আল্লাহর চোখ হয়ে যায়। তখন ওই বান্দার হাত আমি আল্লাহর হাত হয়ে যায়। তখন ওই বান্দার দুইটা কান আমি আল্লাহর কান হয়ে যায়। তখন ওই বান্দার দুইটা পা আমি আল্লাহর পা হয়ে যায়। বান্দার চক্ষু আল্লাহর চক্ষু হয়ে যায়, বান্দার পা আল্লাহর পা হয়ে যায়। এর ব্যাখ্যা কি?
মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, যেই সমস্ত মানুষগুলো ফরজ ইবাদতের পাশাপাশি বেশি বেশি করে নফল ইবাদত বন্দেগী করবে, ওই নফল ইবাদত বন্দেগী করনেওয়ালার চোখের জিম্মাদারি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে গ্রহণ করবেন। ওই নফল ইবাদত বন্দেগী করনেওয়ালার কানের জিম্মাদারি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে গ্রহণ করবেন। ওই নফল ইবাদত বন্দেগী করনেওয়ালার হাতের জিম্মাদারি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে গ্রহণ করবেন। ওই নফল ইবাদত করনেওয়ালা ব্যক্তিটা যখন চোখের দ্বারা কোনো অন্যায় কাজ করতে চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে চোখের গুনাহ থেকে তাকে হেফাজত করে দিবেন। বান্দাটা যখন পায়ের দ্বারা কোনো অন্যায় কাজ করতে চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে ওই বান্দাটাকে পায়ের গুনাহ থেকে হেফাজত করে দিবেন। ওই বান্দাটা যখন কানের দ্বারা কোনো অন্যায় কাজ করতে চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে তাকে ওই অন্যায় কাজ থেকে হেফাজত করবেন। শুধু তাই নয়, হাদিসের শেষাংশে আল্লাহর রাসূল বলেন, আল্লাহ পাক বলেন, ইনসালানি আব্দি, আমার ওই বান্দাটা যদি আমি আল্লাহর কাছে কোনো কিছু চেয়ে বসে, আমার ওই বান্দাটা যদি আমি আল্লাহর কাছে কোনো কিছু চাই, লা উতিয়ান্নাহু, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ অবশ্যই তারে সেটা দান করে দে। এই জন্য নফল ইবাদতের প্রতি আমাদেরকে খুব যত্নশীল হতে হবে। এই নফল ইবাদতের মধ্যে অন্যতম একটা ইবাদত হলো তাহাজ্জুদের নামাজ, অন্যতম ইবাদত। কারণ এই তাহাজ্জুদের নামাজ হলো আল্লাহর সাথে গোপনে গোপনে কথা বলার নামাজ। বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন ইয়াদহাকুল্লাহু বিহিম, তিন শ্রেণীর মানুষ এমন আছে যাদের দিকে তাকায়া আল্লাহ রাব্বুল আলামিন মুচকি মুচকি হাসতে থাকে। তিন শ্রেণীর মানুষের কর্ম দেখে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে বসে মুচকি মুচকি হাসেন। এক নাম্বার হলো রজুলুন ইদা কামা বিল্লাইল ওয়া ইউসাল্লি, বান্দা যখন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য রাতের বেলায় ঘুম থেকে উঠে নামাজের মুসল্লায় দাঁড়ায়া তাহাজ্জুদের নামাজ পড়তে আরম্ভ করে দেয়, এই দৃশ্যটা দেখে আসমানের মালিক মুচকি মুচকি হাসতে থাকে। দুই নাম্বার হলো আল কওমু ইদা সফু ফিস সালাহ, মানুষ যখন কাতার সোজা করার জন্য দাঁড়ায়া যায়, নামাজের কাতার সোজা করার জন্য যখন মানুষ দাঁড়ায়া যায়, একজন আরেকজনের দিকে তাকায় দেখতে থাকে কাতারগুলো সোজা হয়েছে কিনা। এই নামাজের কাতার বন্দির দৃশ্য দেখে আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন হাসতে থাকেন। তিন নাম্বার হলো আল কওম ইদা সফু ফি কিতালিল আদুব, মুসলিম বাহিনী যখন কাফেরদের সাথে যুদ্ধ করার জন্য কাতার বন্দী হয়ে দাঁড়ায় যায়, আল্লাহর দ্বীনকে জিন্দা করার লক্ষ্যে মুসলমানরা যখন যুদ্ধ করার জন্য কাতার বন্দী হয়ে দাঁড়ায়, তাদের এই দৃশ্যটা দেখেও আরশের মালিক মুচকি মুচকি হাসতে থাকে। মুসলমান ভাইরা আমার, অন্য হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ যখন তাহাজ্জুদের নামাজের সময় বিছানা থেকে উঠে আরামের ঘুমটাকে হারাম করে ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া তাহাজ্জুদের নামাজের মুসল্লায় দাঁড়ায় যায়, আসমানের মালিক মহান আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলতে থাকেন, রে ফেরেশতারা,
তাকায় দেখো না আমার এই বান্দাটা আরামের ঘুমকে হারাম করে কষ্ট করে ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া তাহাজ্জুদের নামাজের মুসল্লায় দাঁড়ায়া ইবাদত করতেছে। আমার এই বান্দাগুলো কেন নামাজের মধ্যে দাঁড়াইলো? আল্লাহ রাব্বুল আলামিন তো বান্দার অন্তরের খবর জানেন, কিন্তু তারপরেও বান্দার ইবাদতের প্রশংসার কথা ফেরেশতাদের জবান থেকে শুনতে আল্লাহর কাছে বড় ভালো লাগে। মা বাবার কাছে যেমনি ভাবে সন্তানের প্রশংসা শুনতে বড় ভালো লাগে, ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও বান্দার প্রশংসার কথা শুনতে বড় ভালো লাগে। আল্লাহ পাক জানা সত্ত্বেও ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন, আমার এই বান্দাটা কেন তাহাজ্জুদের নামাজের মুসল্লায় দাঁড়াইলো? ফেরেশতারা ডাক দিয়ে বলবে, রে মালিক, তোমার এই বান্দাটা জাহান্নাম থেকে মুক্তি চায়, জান্নাত পাওয়ার আশায় গভীর রজনীতে আরামের ঘুমকে হারাম করে তাহাজ্জুদের নামাজের মুসল্লায় দাঁড়ায়া তোমার কুদরতি কদমে সেজদায় পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত খুশি হয়ে যায়, ডাক দিয়ে কয়, রে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকিও, আমার এই বান্দা যে উদ্দেশ্যে নামাজের মধ্যে দাঁড়াইলো তার উদ্দেশ্যগুলো আমি আল্লাহ পূর্ণ করে দিলাম। এবং আমার বান্দা যে বিষয়কে ভয় পাইতেছে ওই জাহান্নামের আগুন থেকেও আমি আল্লাহ তারে মুক্তি দিয়ে দিলাম। মুসলমান ভাইরা আমার, তিরমিজি শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাহিমাল্লাহু রাজুলুন ইযা কামা বিল্লাইল, ওই মানুষের প্রতি, ওই পুরুষের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করেন যেই পুরুষ রাতের বেলায় তাহাজ্জুদের নামাজের মুসল্লায় দাঁড়ায় যায়। ওয়ায়ানকুযু ইমরাআতাহু, এবং সে তার স্ত্রীকেও তাহাজ্জুদের নামাজের জন্য জাগায়া দেয়। স্ত্রী যদি উঠতে না চায় তাহলে হালকা পানি ছিটা দিয়ে স্ত্রীকে ঘুম থেকে জাগায়া দেয়। এই দৃশ্যটা দেখে আরশের মালিক, আসমানের মালিক মহান আল্লাহ মুচকি মুচকি হাসতে থাকে। এরপরে আল্লাহর রাসূল বলেন, রাহিমাল্লাহু ইমরাআতান ইযা কামাতিল লাইল, ওই মহিলার প্রতিও আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করেন যেই মহিলা রাতের বেলায় ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে। ওয়ায়ানকুযু যাওজাতুহা, এবং সে তার স্বামীকেও তাহাজ্জুদের নামাজের জন্য জাগায়া দেয়। স্বামী যদি তাহাজ্জুদের নামাজের জন্য উঠতে না চায়, গড়িমসি করে, তাহলে হালকা পানি ছিটা দিয়ে হলেও তাকে তাহাজ্জুদের জন্য জাগায়া দেয়। এই দুই শ্রেণীর পুরুষ এবং নারীর প্রতি আসমানের মালিক মহান আল্লাহ 24টা ঘন্টা রহমত আর বরকত নাজিল করতে থাকে। মুসলমান ভাইরা আমার, বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহর রাসূল বলেন, ইন্না ফিল জান্নাতি গুরফাতুন, আল্লাহর রাসূল বলেন জান্নাতের মধ্যে বিশেষ এমন একটা ঘর আছে, ইউরা বাতিনুহা মিন যাহিরিহা ওয়া যাহিরুহা মিন বাতিনিহা। এই বিশেষ অট্টালিকাটা এমন, এটার ভিতর থেকে বাহিরে কি আছে সব কিছু দেখা যায়, আবার বাহির থেকে ভিতরে কি আছে সব কিছু দেখা যায়। এইরকম ভিআইপি একটা প্রাসাদ আল্লাহ রাব্বুল আলামিন 4 শ্রেণীর মানুষদের জন্য বানিয়েছেন। কয় শ্রেণীর মানুষদের জন্য? 4 শ্রেণীর মানুষদের জন্য এই ভিআইপি প্রাসাদটা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। আল্লাহর রাসূল বলেন, 1 নাম্বার হলো লিমান আলানাল কালাম, যে ব্যক্তি কথা বলার সময় মানুষের সাথে নরম ভাষায় কথা বলে, মেজাজ দেখায় না,
ভদ্র ভাষায় সকলের সাথে কথা বলে। 2 নাম্বার হলো আতঈমুত তাআম, যেই ব্যক্তি অন্যকে খানা খাওয়ায়। 3 নাম্বার হলো ওয়াতাবিয়াস সিয়াম, যেই ব্যক্তি বেশি বেশি করে রোজা রাখে। 4 নাম্বার হলো ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে ওই সময় বান্দাটা তাহাজ্জুদের নামাজের মুসল্লায় দাঁড়ায়া আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে। এই 4 শ্রেণীর মানুষ। 1 নাম্বার হলো যে ব্যক্তি মানুষের সাথে নরম ভাষায় কথা বলে। 2 নাম্বার যে ব্যক্তি অন্য মানুষদেরকে খাবার খাওয়ায়। 3 নাম্বার হলো যে ব্যক্তি বেশি বেশি করে নফল ইবাদত, যে ব্যক্তি বেশি বেশি করে নফল রোজা রাখে। 4 নাম্বার হলো যে ব্যক্তি বেশি বেশি তাহাজ্জুদের নামাজ পড়ে। এই 4 শ্রেণীর মানুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ভিআইপি প্রাসাদটা জান্নাতের মধ্যে নির্মাণ করে রেখে দিয়েছেন। মুসলমান ভাইরা আমার, মুসলিম শরীফের মধ্যে হাদিস খানা আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুস সালাহ বাদা সালাতিল মাফরুদহ সালাতুন ফি জাওফিল লাইল। আল্লাহর রাসূল ডাক দিয়ে কয়, রে উম্মত শুনো, ফরজ নামাজের পরে আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠতম নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। তিরমিজি শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শারফুল মুমিন ইদা কামা বিল্লাইল ওয়া ইজ্জাতুহু ইস্তিগনাউ আনিন নাস। মুমিনের শ্রেষ্ঠত্বতা হলো সে রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়বে। শ্রেষ্ঠ মুমিনের বৈশিষ্ট্য হলো রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়া। ওয়া ইজ্জাতুহু ইস্তিগনাউ আনিন নাস, আর মুমিনের ইজ্জত সম্মান হলো সে পৃথিবীর সমস্ত মানুষ থেকে অমুখাপেক্ষী থাকবে। কারণ মুমিনের সমস্ত সমস্যাগুলোর সমাধান মুমিন কার কাছে বলবে? আর জোরে আওয়াজ দিয়ে বলেন, কার কাছে বলবে? এই জন্য আল্লাহর রাসূল বলেন, মুমিনের শ্রেষ্ঠত্বতা হলো মুমিন সে সমস্ত মানুষ থেকে অমুখাপেক্ষী থাকবে। আর মুমিনের শ্রেষ্ঠ ইজ্জত সম্মান হলো মুমিন সে সমস্ত মানুষ থেকে অমুখাপেক্ষী থাকবে। আর মুমিনের শ্রেষ্ঠত্বতা হলো সে রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়বে। মুসলমান ভাইরা আমার, এই তাহাজ্জুদের নামাজ ছাড়া কোনোভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য প্রাপ্ত বান্দা হওয়া সম্ভব না। যারাই দ্বীনের লাইনে যত অগ্রসর হয়েছে, এই তাহাজ্জুদের নামাজের মাধ্যমেই তারা দ্বীনের লাইনে তত বেশি অগ্রসর হয়েছে। কারণ তাহাজ্জুদের নামাজ এটা হলো চুপি চুপি গোপনে গভীর রজনীতে আল্লাহর সাথে কথা বলার নামাজ। মুসলমান ভাইরা আমার, আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ যখন ঘুমিয়ে পড়ে তখন শয়তান এসে তাকে 3টা গিট দেয়। কয়টা গিট বলেন? আরো জোরে বলেন, কয়টা? মানুষ যখন ঘুমিয়ে যায় শয়তান এসে তাকে 3টা গিট দেয় আর বলতে থাকে, নাম লাইলুত তবিল, এই বান্দা ঘুমিয়ে থাকো, রাত্র আরো অনেক আছে। শয়তান এসে বলতে থাকে, লাইলুত তবিল, রাত আরো অনেক লম্বা, বান্দা তুমি ঘুমিয়ে থাকো, ওঠার দরকার নাই। আল্লাহর রাসূল বলেন, ফাস্তাইকাযাহু, এরপরে যখন আমার উম্মত সে যখন ঘুম থেকে জাগ্রত হয়, জাগ্রত হওয়ার সাথে সাথে যখন বান্দাটা ঘুম থেকে ওঠার দোয়া পড়ে, সাথে সাথে শয়তানের দেওয়া একটা গিট খুলে যায়।
এরপরে যখন বান্দাটা বিছানা থেকে উঠে ওযু করে, শয়তানের দেওয়া দ্বিতীয় গিটটাও খুলে যায়। এরপরে যখন বান্দা 2 রাকাত নামাজ পড়ে, তখন শয়তানের দেওয়া তৃতীয় গিটটাও খুলে যায়। আল্লাহর রাসূল বলেন, যখন 3টা গিট বান্দার শরীর থেকে খুলে যায়, তখন সে প্রফুল্ল একটা অন্তর নিয়ে, প্রশান্ত একটা অন্তর নিয়ে সকাল করে। তার চেহারার মধ্যে কোনো পেরেশানির ছাপ থাকে না, তার অন্তরের মধ্যে কোনো টেনশন থাকে না, প্রফুল্ল একটা অন্তর নিয়ে সে সকাল করে। আর আমার যে উম্মতগুলো ঘুম থেকে ওঠার পরে দোয়াও পড়ে না, ওযুও করে না, নামাজও পড়ে না, আল্লাহর রাসূল বলেন তারা একটা অলসতাপূর্ণ অন্তর নিয়ে, পেরেশানি যুক্ত একটা অন্তর নিয়ে সকাল করে। তাদের চেহারার দিকে তাকাইলেই বোঝা যায় হাজারো পেরেশানি, অশান্তি তাদের মধ্যে বিরাজ করতেছে। মুসলমান ভাইরা রে আমার, মুসলিম শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউনাজ্জিলুল্লাহু তাআলা ইলা সামাঈদ দুনিয়া হাত্তা ইয়াবকা মিন সুলুসুল লাইল। আল্লাহর রাসূল ডাক দিয়ে কয়, রে উম্মত শুনো, তাহাজ্জুদের নামাজের সময় আল্লাহ রাব্বুল আলামিন তিনি প্রথম আকাশে চলে আসেন, এসে ডাকতে থাকেন, মাইয়াদউনি আস্তাজিব লাকুম, কে আছো? আমি আল্লাহর কাছে দোয়া করবা, আমি আল্লাহ তোমার দোয়াকে কবুল করে নিব। আমরা দেখেছি ছোট্ট সন্তান যখন বাসার মধ্যে ঘুমিয়ে থাকে, বাবা যখন অফিস থেকে সন্তানের জন্য চকলেট নিয়ে আসে, চিপস নিয়ে আসে, কানে কানে যখন গিয়ে বলে, আব্বু তোমার জন্য কিন্তু আমি চকলেট নিয়ে আসছি, সন্তান কথাটা শোনা মাত্র লাফ দিয়ে দাঁড়ায় যায়। ঠিক তদরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদের নামাজের সময় এসে বান্দাকে ডাকতে থাকে, কে আছো? আমি আল্লাহর কাছে দোয়া করবা, আমি আল্লাহ বান্দা তোমার দোয়াগুলোকে কবুল করার জন্য প্রথম আকাশে চলে আসছি। আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু, আছো কি কোনো গুনাহগার বান্দা? আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা, আমি আল্লাহ বান্দা তোমাকে ক্ষমা করে দিব। আলা মিন মুস্তাগফিরিন আলা মিন মুস্তারজিকিন ফাআরযুক লাহু, আছো কি কোনো অভাব অনটনে ভুগতেছো এমন বান্দা? আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ বান্দা তোমার রিজিকের পেরেশানিকে দূর করে দিব। আলা কাদা আলা কাদা, আল্লাহ রাব্বুল আলামিন এইরকম ভাবে নাম ধরে ধরে, হাজতের নাম ধরে ধরে, প্রয়োজনের নাম ধরে ধরে ডাকতে থাকেন। কার কি লাগবে আমি আল্লাহর কাছে চাও। কতক্ষণ পর্যন্ত ডাকে? আল্লাহর রাসূল বলেন, হাত্তা তাতলু আল ফাজর, সুবহ সাদেকের আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে এসে এরকম ভাবে ডাকতে থাকে। কিন্তু আফসোসের বিষয় হলো, রাতের বেলায় এই ফেসবুক চালিয়ে, ইউটিউব চালানোর পরে দেরি করে ঘুমানোর কারণে তাহাজ্জুদের সময় আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ওই কুদরতি ডাকে সাড়া দিতে পারি না। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, এই উম্মত শুনো, তোমরা তাহাজ্জুদের নামাজটাকে নিজের উপরে অবধারিত করে নাও। তাহাজ্জুদের নামাজটাকে নিজের উপরে অবধারিত করে নাও। ফাইন্না দাবুকুম, আল্লাহর রাসূল বলেন, কেননা তোমাদের পূর্ববর্তী সমস্ত নেককারদের, মানুষের নেককারদের আমল ছিল এই তাহাজ্জুদের নামাজ। আল্লাহর রাসূল বলেন, পূর্ববর্তী সমস্ত নেককার মানুষদের আমল ছিল এই তাহাজ্জুদের নামাজ। হাদিসের দ্বিতীয়াংশে আল্লাহর রাসূল বলেন,
যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়বে ওই ব্যক্তিটা আল্লাহ পাকের নৈকট্য প্রাপ্ত বান্দা হয়ে যাবে। হাদিসের তৃতীয় অংশে আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়বে আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবে। হাদিসের চতুর্থ অংশে আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাকে সমস্ত গুনাহ থেকে হেফাজত করবে। এই জন্য আমরা প্রতিদিন ঘুমানোর সময় নিয়ত করে ঘুমাবো যে আমি তাহাজ্জুদের নামাজ পড়ব। হাদিসের মধ্যে আসছে আল্লাহর রাসূল বলেন, কোনো ব্যক্তি যদি রাতের বেলায় ঘুমানোর সময় এই নিয়ত করে ঘুমায় যে আমি তাহাজ্জুদের সময় 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ব, বান্দাটা এই নিয়ত করে ঘুমাইলো, কিন্তু রাতের বেলায় তাহাজ্জুদের সময় সে ঘুম থেকে উঠতে পারে নাই, ফজরের আজানের পরে অথবা ফজরের নামাজের সময় বান্দাটা ঘুম থেকে জাগ্রত হলো, আল্লাহর রাসূল বলেন কুতিবা লাহু মা নাওয়া, বান্দাটা যেই নিয়তে রাতের বেলায় ঘুমিয়েছিল আল্লাহ পাক ওই নিয়ত অনুযায়ী তাকে সওয়াব দান করবে। অর্থাৎ যেই বান্দা নিয়ত করে ঘুমাইবে আমি তাহাজ্জুদের নামাজ পড়ব, কিন্তু ঘুম থেকে উঠতে পারে নাই, এই নিয়ত করার কারণে মহান আল্লাহ তাকে তাহাজ্জুদের নামাজ পড়ার সওয়াব দান করবে। এই জন্য আমরা প্রতিদিন ইনশাআল্লাহ ঘুমানোর সময় নিয়ত করে ঘুমাইতে পারবো না যে আমরা তাহাজ্জুদের নামাজ পড়ব। যদি তাহাজ্জুদের সময় উঠতে পারি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লাম, আর যদি উঠতে না পারি এই নিয়তের কারণে আল্লাহ পাক আমাকে তাহাজ্জুদের নামাজ পড়ার সওয়াব দান করবে। মুসলমান ভাইরা আমার, সার কথা হলো রমজানের আজকে শেষ জুমা। মুসলমান জানি না কার যেন জীবনের রমজানের শেষ জুমাটা হয়ে গিয়েছে। আগামী বছর রমজানের জুমা পড়তে পারে কিনা এর তো কোনো গ্যারান্টি নাই। এই জন্য একটু হিসাব করা দরকার, এই রমজানে আমি কতটুকু আল্লাহর দিকে অগ্রসর হতে পারলাম, আমার সামানা কতটুকু, আমার পাথেয় কতটুকু অর্জন হলো, আমি কি পরিমাণ নেক আমল করেছি, এই রমজানে আমি কি পরিমাণ গুনাহকে বর্জন করতে পারলাম। মুসলমান, আপনি সারা রাত্র কুরআন তেলাওয়াত করলেন, সারা রাত্র নফল নামাজ পড়লেন, তাহাজ্জুদের নামাজ পড়লেন, এগুলো তো নফল ইবাদত, কিন্তু গুনাহ থেকে বাঁচা এটা হলো ফরজ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, না রে বান্দা তুমি কেন রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ো নাই? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, না রে গোলাম তুমি কেন নফল ইবাদত বন্দেগীগুলো করো নাই? কিয়ামতের ময়দানে ধরবেন, বান্দা তুমি ফরজ নামাজগুলো কেন কাইজা করেছো? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, বান্দা কেন ফরজ রোজাগুলো তুমি ছেড়েছো? কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবেন, বান্দা কেন সুদ খাইলা, কেন ঘুষ খাইলা, কেন অন্যের গীবত করেছো, কেন অন্যকে কষ্ট দিয়েছো? এই যে ফরজ বিষয়গুলো আছে এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদেরকে ধরবেন। এই জন্য বাবা আজকেই নিয়ত করেন রমজানের শেষ জুমা আমরা বাকিটা জীবন গুনাহ থেকে বেঁচে বাকিটা জীবন পরিচালিত করার চেষ্টা করব। নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন, বলেন আমিন। তো সদকায়ে ফিতির এটা যাদের উপরে যাকাত ফরজ তাদের উপরে সদকায়ে ফিতির ওয়াজিব। এই এবং যাদের উপরে যাকাত ফরজ না কিন্তু বাড়িঘর আছে, মোটামুটি অবস্থা বলো, তাদের উপরেও সদকায়ে ফিতির ওয়াজিব হয়ে যায়। কারণ যাকাতের নেসাবের মধ্যে শৌখিন আসবাবপত্রগুলো আসে না,
কিন্তু সদকায়ে ফিতিরের নেশাবে শৌখিন আসবাবপত্রগুলো নেশাবে চলে আসে। এই জন্য যারা একেবারে নিঃস্ব, একেবারে অসহায়, তারা ব্যতীত ইনশাআল্লাহ আমরা সকলেই সদকায়ে ফিতির দেওয়ার চেষ্টা করব। এটা দিলে আমার আপনারই লাভ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসমানি বিভিন্ন বালা মুসিবত থেকে হেফাজত করবেন। যদি আপনার একটা নাবালেগ সন্তান থাকে, একেবারে ছোট নাবালেগ, তাহলে আপনি বাবা, আপনার উপরে ওয়াজিব ওই সন্তানের সদকায়ে ফিতির আদায় করে দেওয়া। আর যদি আপনার বালেগ সন্তান থাকে, তার পক্ষ থেকে, আপনার স্ত্রীর পক্ষ থেকে আদায় করা আপনার দায়িত্ব না। বাকি নিয়ম হলো পরামর্শ করা যে আমাদের ঘরে কয়জন সদস্য আছে, এই হিসাব করে আপনি সকলেরটা দিয়ে দিলেন। কিছু টাকা আপনার কাছে রাখলেন, কিছু টাকা আপনার স্ত্রীর কাছে রাখলেন, কিছু টাকা আপনার সন্তানের কাছে রাখলেন যে তোমরা গরিব দুঃখীদেরকে পাইলে দিয়া দিবা। এই সদকায়ে ফিতির এটা খেজুরের হিসাবেও হয়, জবের হিসাবেও হয়, গমের হিসাবেও হয়, কিসমিসের হিসাবেও হয়। তো সর্বনিম্ন যেটা সদকায়ে ফিতির এটা হলো 110 টাকা। তো ইনশাআল্লাহ আমরা সবাই এই সদকায়ে ফিতিরটা আদায় করে দিব। এই সদকায়ে ফিতির দেওয়ার টাইম কখন কখন দিবেন? সদকায়ে ফিতির দেওয়ার সবচাইতে উত্তম টাইম হলো ঈদের দিন সুবহে সাদেকের পর থেকে নিয়ে ঈদের নামাজ পড়ার আগ পর্যন্ত। সুবহে সাদেক বলা হয় ওই যে বলে আর সেহরি খাবেন না, সেহরি খাওয়ার সময় শেষ, এটাকে বলা হয় সুবহে সাদেকের সময়। তো ঈদের দিন সুবহে সাদেক থেকে নিয়ে আরম্ভ করে ঈদের নামাজ পড়ার আগ পর্যন্ত এই সময়টুকুর ভিতরে সদকায়ে ফিতির দেওয়া হলো উত্তম। বাকি এই অল্প সময়ের ভিতরে যদি আপনি দিতে না পারেন, তাহলে ঈদের নামাজের পরেও দিতে পারবেন, অথবা ইচ্ছা করলে এখনও দিতে পারেন। বাকি উত্তম টাইম হলো ঈদের দিন সুবহে সাদেকের পর থেকে নিয়ে ঈদের নামাজের আগ পর্যন্ত, এই টাইমের ভিতরে সদকায়ে ফিতিরটা আদায় করে দেওয়া। এরপরে আসেন ঈদের দিনের রাতের ইবাদত। তিরমিজি শরীফের মধ্যে হাদিস আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যেই বান্দা বান্দিগুলো ঈদের দিন ঈদের রাত্রে ইবাদত বন্দেগী করবে, যেই দিন সকলের আত্মাগুলো মরে যাবে, ওই দিন তাদের আত্মা মরবে না। এই জন্য ঈদের রাত্রটা হাসি তামাশায় না কাটায়া, বাজি ফটকার মধ্যে না কাটায়া, মার্কেটে মার্কেটে ঘোরাফেরা না করে ইবাদত বন্দেগীতে কাটানোর চেষ্টা করেন। যারা আমরা শহরে থাকি, ঈদের রাত্রটাকে তো আমরা মার্কেটের রাত্র বানিয়ে ফেলছি। যদি জিজ্ঞাসা করা হয় ঈদের মার্কেট করেছেন, কয় না, ঈদের রাত্রে করব। মুসলমান ঈদের রাত্রটা আল্লাহ রাব্বুল আলামিন মার্কেট করার জন্য দেন নাই, বরং ঈদের রাত্রটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন ইবাদত বন্দেগী করার জন্য। ঈদের রাত্রটা আমরা ইবাদত বন্দেগীটা কাটাবো। পাশাপাশি ঈদের দিনের যে সুন্নাহগুলো আছে, 1 নাম্বার সুন্নাহ হলো ঈদের দিন আগে আগে ঘুম থেকে উঠে ফজরের নামাজ মসজিদে এসে জামাতের সাথে আদায় করা। এটা হলো ঈদের দিনের 1 নাম্বার সুন্নাহ। কিন্তু আফসোসের বিষয় হলো ঈদের দিন ফজরের সময় মসজিদের মধ্যে মুসল্লির সংখ্যা একেবারেই কম থাকে। ঈদের দিনের প্রথম সুন্নাতই তো আমি আদায় করলাম না। ঈদের দিনের 1 নাম্বার সুন্নাহ হলো আগে আগে ঘুম থেকে উঠে ফজরের নামাজ এসে মসজিদে জামাতের সাথে আদায় করা। ঈদের দিনের 2 নাম্বার সুন্নাত হলো ঈদের নামাজ পড়ার আগে আগে ভালো করে গোসল করা, মেসওয়াক করা, সাধ্য অনুযায়ী ভালো পোশাক পরিধান করা, ভালো খুশবু ব্যবহার করা। যখন আপনি ঈদের নামাজের জন্য আসবেন, ঈদুল ফিতরে নামাজে আসার আগে মিষ্টি দ্রব্য কিছু খেয়ে আসা, এটা হলো রাসূলের সুন্নাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খেয়ে ঈদুল ফিতরের নামাজ পড়াইতে আসতেন।
যদি খেজুর খান ভালো, অথবা মিষ্টি দ্রব্য কোনো জিনিস খেয়ে তারপরে আপনি ঈদের নামাজ পড়ার জন্য আসবেন। ঈদ উল ফিতরে আসার সময় রাস্তা দিয়ে আসবেন আর আস্তে আস্তে তাকবীর বলতে বলতে আসবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। রাস্তা দিয়ে আসার সময় আস্তে আস্তে তাকবীর বলতে বলতে আসবেন। এবং আপনি যেই রাস্তা দিয়ে ঈদগায় এসেছেন, মসজিদে এসেছেন নামাজ পড়ার জন্য, নামাজ পড়ে যাওয়ার সময় ভিন্ন রাস্তা দিয়ে বাসায় যাওয়ার চেষ্টা করবেন। এটাও রাসূলের আরেকটা সুন্নাহ। ঈদের দিনের সর্বশেষ সুন্নাত হলো ঈদের নামাজের জন্য আগে আগে ঈদগাহে চলে আসা, মসজিদে চলে আসা। এই হলো ঈদের দিনের সুন্নাহ। আমরা ইনশাআল্লাহ এই ঈদের দিনের সুন্নাহগুলো আমল করার চেষ্টা করব। রাজি আছে তো ইনশাআল্লাহ?